ফ্রেন্ডস, সকলে ভালো আছো তো? রার বাংলার চ্যানেলে স্বাগত জানাই। আজ নতুনভাবে আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দেব, যেটি মূলত জাপানের রেসিপি। রেসিপির নাম প্রন টেম্পুরা। এটি একটি ইভিনিং স্ন্যাক্স। খুব অল্প সময়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটি বানানো যায়। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই প্রন টেম্পুরা দিতে পারবেন। প্রন টেম্পুরা বানানোর জন্য দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি। ফ্রেন্ডস, এই প্রন টেম্পুরা বানানোর জন্য নেওয়া হয়েছে 300 গ্রাম বাগদা চিংড়ি, এবং বাগদা চিংড়িটাকে কিভাবে কেটে নেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এর মাথাটাকে কেটে নেওয়া হয়েছে, এবং এর দেখুন এখানে যেটা একটা কালো মতো যেটা থাকে সেটাকেও কিন্তু আমরা পুড়িয়ে দিচ্ছি। অর্থাৎ এইভাবে কেটে এই সুতোটাকে বের করে দেবেন। এই সুতোটা বেরিয়ে গেছে, এই দেখুন। তারপরে যেটা করতে হবে সেইটা এই প্রনগুলোকে এইভাবে কেটে দেবেন। কেন কেটে দেওয়া হচ্ছে? যখন আপনি ভাজবেন তখন তাহলে কিন্তু গোল হয়ে যাবে না, এটা লম্বা থাকবে, সেই জন্য কেটে নিতে হবে। এটাই কিন্তু আসল। এইবার আপনি একটু লম্বা করে এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে দিন। ঠিক অন্যভাবে অন্যগুলোকেও দেখিয়ে দিচ্ছি। ও ঠিকই একইভাবে মাথাটাকে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে এর যে কালো কালো যেটা থাকে সেইটাকে এইভাবে কেটে নেবেন, সুতোটাকে বের করে দেবেন। সুতোটাকে এই দেখো, সুতোটা বেরিয়ে গেছে। সুতো বেরিয়ে গেল। তাহলে নাহলে পেট খারাপ করে, আর কিছুই না। এইবার ঠিক ওই একইভাবে এটাকে কাটিং করবেন, অপোজিটটাকে কেটে ঠিক এইভাবে লম্বাটে করে দেবেন। ফ্রেন্ডস, দেখে নিন কিভাবে চিংড়িগুলোকে শেপ দেওয়া হয়েছে। আপনাদের প্রসঙ্গত বলে রাখি, আপনারা বাড়িতে যদি এই কাজটা না করতে পারেন, দোকানে বললেই কিন্তু করে দেবে। এখন সমস্ত প্রনকে একটি বাউলে রাখা হচ্ছে ম্যারিনেট করার জন্য। দেখতে থাকুন কিভাবে করা হচ্ছে। প্রথমেই নেওয়া হচ্ছে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন পেস্ট। এরপর নেওয়া হচ্ছে 1 চামচ ব্ল্যাক পেপার। এরপর নেওয়া হচ্ছে সল্ট অ্যাজ পার টেস্ট। এরপর 1 চামচ কাশ্মীরি চিলি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে তারপর 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দিতে হবে। ফ্রিজিং করার কোনো প্রয়োজন নেই। ফ্রেন্ডস, আধা ঘন্টা পরে ফিরে এসেছি। প্রন টেম্পুরা ম্যারিনেট হয়ে গেছে। এখন এতে আমি কোটিং দেব। কিভাবে কোটিং দেওয়া হচ্ছে সেটা লক্ষ্য করুন। প্রথমে কোটিং দেওয়ার জন্য যে জিনিসটি নেওয়া হয়েছে, 1/2 কাপ ময়দা। সঙ্গে নেওয়া হয়েছে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। সঙ্গে নেওয়া হয়েছে 1 চামচ চাট মশলা। আরো নেওয়া হয়েছে ব্ল্যাক পেপার 1/2 চামচ। এইবার স্বাদ অনুসার লবণ দেওয়া হলো।
আরো যেটি নেওয়া হয়েছে, দুটি ডিমকে ভেঙে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর নেওয়া হয়েছে ব্রেড ক্রাম্ব। দেখতে থাকুন কিভাবে করছি। প্রথমে ময়দা এবং আদার্স যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার যে জিনিসটি করতে হবে তা হলো এক একটা প্রনকে এই ময়দার সংমিশ্রণে আপনাকে কোটিং দিতে হবে। তারপর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নেবেন। এইভাবে ঝেড়ে নেওয়ার পরে ডিমের মধ্যে ডোবাবেন। ডিমের মধ্যে ডোবানোর পরে ব্রেড ক্রাম্বে নিয়ে আসবেন। ব্যাস, কোটিং হয়ে গেল। এইবার এটিকে আলাদা একটি পাত্রে আপনি লম্বি রেখে দিন। ঠিক এইভাবে আরো একটি দেখায়, দেখুন আরেকটি কিভাবে করছি। ময়দার কোটিং দেওয়া হয়ে গেছে। এইবার ডিমের ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্ব এর সঙ্গে লাগিয়ে দিলাম। ব্রেড ক্রাম্ব লাগিয়ে আলাদা একটি পাত্রে আপনি রেখে দিন। প্রসঙ্গত বলে রাখি, এই প্রন টেম্পুরা আপনারা 10-12 দিন রেখে খেতে পারবেন। তার জন্য কি করতে হবে, একটি কন্টেনার যেটি মুখ বন্ধ থাকে তার মধ্যে দিয়ে সেটিকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রাখার পরে যখন যেমন প্রয়োজন মনে হবে আপনারা বের করবেন। ডিপ ফ্রিজে বের করে মিনিট 15 বাইরে রেখে দেবেন। তারপর ডিপ ফ্রাই করবেন, দেখবেন খেতে অদ্ভুত ভালো লাগবে। বন্ধুগণ, আমার এই প্রন টেম্পুরা বানানো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। প্রন টেম্পুরার লাস্ট স্টেপ। এখন এটাকে ডিপ ফ্রাই করা হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে 100 ml মতো রিফাইন অয়েল নেওয়া হলো। তেল গরম হয়ে গেছে। এখন একে ডিপ ফ্রাই করা হবে। প্রথমে এটাকে হাই ফ্লেমে রেখে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে লো ফ্লেমে নিয়ে চলে আসবে, না হলে প্রবলেমটা কি হবে, ওপরটা হয়ে যাবে গোল্ডেন কালার কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য আপনাদেরকে লো মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। এই দেখুন আমি উল্টে দিচ্ছি, আর সবসময় উল্টে পাল্টে দেবেন, একটা সাইড যাতে না বেশি পুড়ে যায় সেটা লক্ষ্য রাখবেন। বন্ধুগণ, ভাজা হয়ে গেছে, দেখুন কেমন গোল্ডেন কালার এসছে। এর বেশি গোল্ডেন করতে গেলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা আমি তুলে নিচ্ছি এবং পরের লটটা ঠিক একইভাবে আপনাকে দিতে হবে। সসের সঙ্গে পরিবেশন করুন।